আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বর্তমানে একাদশ শ্রেণীতে অধ্যয়ন করতেছো। তোমাদের ইতিমধ্যে কলেজ টিসি এবং বিটিসির আবেদন শুরু হয়ে গেছে এবং মজার বিষয় হচ্ছে যে তোমরা সকল বোর্ডে একই নিয়মে তোমরা কলেজ টিসি এবং বিটিসির আবেদন করতে পারবা এবং সেম একই নিয়ম সকল বোর্ডের। এবং তোমরা কলেজ ভর্তির সময় যে ওয়েবসাইটে কলেজ চয়েস দিয়েছিলে সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমাকে কলেজ টিসি এবং বিটিসির আবেদন করতে হবে। তবে মনে রাখতে হবে, টিসি এবং বিটিসির ক্ষেত্রে তোমাকে অবশ্যই তিনটি বিষয় গুরুত্ব দিতে হবে। এই তিনটি বিষয় তোমার যদি সব ঠিকঠাক থাকে সেক্ষেত্রে তুমি টিসি বা বিটিসি নিতে পারবা। তো প্রথম যে কারণটা, তুমি টিসি নিয়ে যে কলেজে ট্রান্সফার হবা সেই কলেজের আসন সংখ্যা খালি আছে কিনা এবং সেই কলেজে কেমন জিপিএ নিয়ে আবেদন করা যাবে। সবচেয়ে হচ্ছে সাবজেক্ট, তোমাদের হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্ট তোমাদের মাস্ট বি গুরুত্বপূর্ণ, কারণ সাবজেক্ট যদি না মিলে তুমি যে কলেজে ট্রান্সফার হয়ে যাবে সেই কলেজের সাবজেক্টের সঙ্গে এবং বর্তমান তুমি যে কলেজে রয়েছো সেই সাবজেক্টগুলোর সঙ্গে যদি তোমার মিল না থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি টিসি নিতে পারবে না। এখন দেখো, তুমি যে কলেজে টিসি নিয়ে ট্রান্সফার হবা সেই কলেজে দেখা যায় যে ফোর্থ সাবজেক্ট রয়েছে অর্থনীতি, এবং তুমি যে কলেজে বর্তমানে অধ্যয়ন করছো সেই কলেজে রয়েছে হচ্ছে যুক্তিবিদ্যা, সেক্ষেত্রে কিন্তু তোমরা নিতে পারবে না। আর দেখা যায় যে বিশেষ করে এই সমস্যাটা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়, কারণ মানবিক বিভাগের অনেক সাবজেক্ট, কিছু কিছু কলেজে কিছু সাবজেক্ট অনুমতি রয়েছে আর কিছু সাবজেক্ট অনুমতি নেই। এই তিনটা বিষয় যদি তোমাদের সব ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি কলেজ টিসি নিতে পারবা। এবং তোমাদের অনলাইন টিসি এবং অনলাইন বিটিসি তোমাদের স্ব বোর্ড নির্ধারণ করবে ফি, এক এক বোর্ডে এক এক ফি কলেজ টিসি এবং বিটিসির। এবং ইতিমধ্যে ঢাকা বোর্ডে বলে দিয়েছে যে ইটিসি এবং বিটিসির এই ফি হচ্ছে 700 টাকা। এবং তোমাদের নিজ নিজ শিক্ষা বোর্ড কিন্তু টিসি এবং বিটিসির ফিটা নির্ধারণ করবে। এবং তোমরা একাদশ শ্রেণীতে ভর্তির সময় যে ওয়েবসাইটের মাধ্যমে কলেজ চয়েস দিয়েছিলে সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমাকে কিন্তু কলেজ টিসি এবং বিটিসির আবেদন করতে হবে। তো এই ওয়েবসাইটে আসার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছ ট্রান্সফার সার্টিফিকেট টিসি, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে তুমি তুমি কোন বোর্ডে অধ্যয়ন করতেছো, কোন বোর্ডের অধীনে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। ধরলাম আমি যেসব সেট করলাম, সেট করার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছ আবেদনকারীর ড্যাশবোর্ড, এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমার ট্রান্সফার সার্টিফিকেট ইটিসির নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে এবং তোমাদের বিটিসির নিয়মাবলী দেওয়া আছে। তো তোমাদের এখানে মজার বিষয় হচ্ছে যে তোমরা এবছর বিটিসির আবেদন অর্থাৎ বোর্ড পরিবর্তনের আবেদনে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে করতে পারো, তোমাদের বোর্ডে যাওয়ার কোনো দরকার নেই। তো এখানে টিসির নিয়মাবলী কী বলা আছে দেখো, ইটিসি শিক্ষার্থী কর্তৃক টিসি ফর্ম সঠিকভাবে পূরণ করে জমা দিন বাটনে ক্লিক করবে এবং আবেদনকৃত ফর্মটির প্রিন্ট নেবে। টিসির আবেদনটি জমা করার পর প্রথমে নিজ প্রতিষ্ঠান দেখতে পাবে এবং অনুমোদন করবে। এরপর ভর্তি ইচ্ছুক প্রতিষ্ঠান আবেদনটি দেখতে পাবে এবং অনুমোদন করলে শিক্ষার্থী বোর্ডে ফি জমা দেওয়ার জন্য একটি এসএমএস পাবে। অতঃপর বোর্ড কর্তৃক আবেদন চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষার্থী আর একটি এসএমএস পাবে। তো এখানে কী বলেছে, কলেজ টিসির ফর্মটি সঠিকভাবে তোমাকে পূরণ করতে হবে, পূরণ করে তোমাকে জমা বাটনে ক্লিক করবে এবং আবেদন ফর্মটি তোমাদের প্রিন্ট নেবে, অর্থাৎ তোমাকে একটা আবেদন ফর্মটি তোমাদের একটা প্রিন্ট দিবে, সেটা তোমাকে কিন্তু সেপে রাখতে হবে। তো এখানে তোমরা আবেদন করুন বাটনে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে টিসি শ্রেণী, এখানে তোমার টিসি শ্রেণীটা নির্বাচন করবা। যেহেতু তোমরা একাদশ শ্রেণীর টিসি নেবা সেক্ষেত্রে একাদশ শ্রেণী সেট করবা। তারপরে পরবর্তী পরীক্ষা ধরো, অর্থাৎ তুমি এসএসসির কথা এখানে বলা হয়েছে তোমরা, এবং তোমরা এসএসসি কোন জায়গা থেকে উত্তীর্ণ হয়েছে সেটা সেট করবা। যদি তুমি এসএসসি হও জেনারেল এসএসসি দেবা এবং দাখিল হলে দাখিল দিবা, এসএসসি ভকেশনাল হলে ভকেশনাল দেবো এবং দাখিল ভকেশনাল হলে ভকেশনাল দেবো। তো এখানে এসএসসি সিলেক্ট করবো, করার পর এখানে তোমাদের এসএসসি রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বরটি দিবা। দেওয়ার পর এখানে পরীক্ষার বছর অর্থাৎ তুমি এসএসসি কত সালে পাস করছো সেটা সিলেক্ট করবা। সিলেক্ট করার পর গন্তব্য বোর্ড, অর্থাৎ এখানে কী বলছে, আপনি যে প্রতিষ্ঠানে যেতে চাচ্ছেন সেটি যদি ভিন্ন বোর্ডে হয় তাহলে সেই বোর্ড নির্বাচন করুন এবং অন্যথায় আপনার বর্তমান বোর্ড নির্বাচন করুন। তুমি যদি বিটিসি নিতে চাও অর্থাৎ বোর্ড পরিবর্তন করতে চাও, তুমি কোন বোর্ডে যেতে চাও সেটা সিলেক্ট করবা। আর যদি তুমি শুধু টিসি নিতে চাও, শুধু কলেজ পরিবর্তন করতে চাও, সেক্ষেত্রে তুমি বর্তমানে তুমি কোন বোর্ডের অধীনে পড়াশোনা করতেছো সেই বোর্ড সিলেক্ট করবা। সিলেক্ট করার পর এখানে পরবর্তীতে ক্লিক করলে তোমাদের আরও কিছু তথ্য চাইবে, যেহেতু আমাদের এখানে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর নেই আমাদের কাছে। তো এখানে তোমাদের পরবর্তী ক্লিক করলে আরও কিছু তথ্য চাবে, তুমি বর্তমানে কোন প্রতিষ্ঠানে অধ্যয়ন করছো সেই প্রতিষ্ঠানের নাম, তারপর সাবজেক্ট কোড। সাবজেক্ট কোডটি কিন্তু মাস্ট বি গুরুত্বপূর্ণ। তো তোমাদের প্রথমে বললাম যে তুমি যে কলেজে টিসি নিয়ে যাবা সেই কলেজের সাবজেক্টের সঙ্গে বর্তমান কলেজের সাবজেক্টের মিল রয়েছে কি না এটা গুরুত্বপূর্ণ। একটা কথা, যে তোমাদের ফোর্থ সাবজেক্ট ধরো অর্থনীতি রয়েছে, এখন তুমি যে কলেজে টিসি নিয়ে যাবা সেই কলেজে ফোর্থ সাবজেক্ট অর্থনীতি নাই বা অনুমোদন নাই, সেক্ষেত্রে কিন্তু নিতে পারো না। অন্য ফোর্থ সাবজেক্ট রয়েছে সেক্ষেত্রে তুমি কিন্তু যেতে পারবে না। এবং দ্বিতীয় হচ্ছে
তোমাদের জিপিএটা এখানে গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের উদাহরণ হিসেবে বলি, এখন তুমি বর্তমানে যে কলেজে অধ্যয়ন করতেছো এবং তুমি যে কলেজে টিসি নিয়ে যাবা, সেই কলেজে টিসির আবেদন করা যাবে 3 পয়েন্টে। এখন তোমার পয়েন্ট হচ্ছে 3, সেক্ষেত্রে তুমি যদি ওই কলেজে যদি 3 পয়েন্টে আবেদন করো, সেক্ষেত্রে কিন্তু তুমি চান্স পাবে না। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই 3.50 অথবা 4 পয়েন্ট নিয়ে তোমাকে ওই কলেজে আবেদন করতে হবে। সেক্ষেত্রে তুমি কিন্তু টিসির অনুমতিটা পাবা। হচ্ছে তুমি যে কলেজে টিসি নেবে সেই কলেজে আসন সংখ্যা খালি আছে কিনা, সেই কলেজে যদি আসন সংখ্যা ফাঁকা না থাকে, সেক্ষেত্রে তুমি অবশ্যই যেতে পারবা না এবং তোমাকে তারা অনুমোদনও দিবে না। সেক্ষেত্রে কলেজ টিসি নেওয়ার জন্য তোমাকে অবশ্যই তুমি যে কলেজে যাবা সেই কলেজে আগে অনুমতি নিবা, যে তোমাকে নিবে কিনা তারা। সেই অধ্যক্ষের কাছে যাবা, যে শুনবা যে স্যার আমি এই কলেজে আসতে চাচ্ছি, আমাকে কি নেওয়া যাবে, এই কলেজের কি কি বিষয় রয়েছে এবং আসন সংখ্যা খালি আছে কিনা যদি আমাকে জানাতেন। যদি তারা বলে যে হ্যাঁ আসন সংখ্যা খালি রয়েছে এবং এই সব বিষয় রয়েছে এবং তুমি বুঝতে পারছো যে আমার বর্তমানে কলেজের সঙ্গে এই সাবজেক্টগুলো মিলতেছে, ওই অধ্যক্ষ বলে যে হ্যাঁ বাবা তুমি আসতে পারো, সমস্যা নেই, তুমি আবেদন করো। সেক্ষেত্রে তুমি কিন্তু ওই কলেজে আবেদন করো। সেক্ষেত্রে ওই কলেজে অনুমতি নেওয়ার পর তুমি বর্তমান যে কলেজে রয়েছো সেই কলেজের অধ্যক্ষের কাছে অনুমতি নিবা। নিলে কী হবে, সেক্ষেত্রে তোমার টিসিটা কলেজ কলেজ টিসি নেওয়া খুবই সহজ হবে। সেক্ষেত্রে তোমাদের কোনো ঝামেলায় পড়তে হবে না। এই বিষয়গুলো তোমরা একটু গুরুত্ব দিবা। এই ফর্মটা ফিল আপ করার পর তোমরা কী করবা, পরবর্তী অপশনে ক্লিক করে তুমি বর্তমান যে কলেজে রয়েছো সেই কলেজের নাম সিলেক্ট করবা। সিলেক্ট করার পর তুমি সাবজেক্ট কোড সিলেক্ট করবা। বর্তমানে তুমি যেই কলেজে রয়েছো সেই কলেজের কী কী বিষয় নিয়ে তুমি অধ্যয়ন করো সেই বিষয়গুলোর সাবজেক্ট কোডগুলো লিখবা। লিখার পর তোমাকে বলবে যে শিফট সিলেক্ট করতে বলবে, তুমি বর্তমানে কোন শিফটে রয়েছো, মর্নিংয়ে নাকি ডে রয়েছো সেটা সিলেক্ট করবো। তারপর তোমাকে বলবে যে টিসি ইনস্টিটিউট, অর্থাৎ তুমি টিসি নিয়ে কোন কলেজে যেতে চাও সেই কলেজের নাম সিলেক্ট করতে বলবো, সেই কলেজের নামটা সিলেক্ট করবা। তারপর তোমাদের শিফট সিলেক্ট করতে বলবে। হ্যাঁ, তারপর তোমাকে একটা কারণ বলবে যে তুমি কী কারণে টিসি নিতে চাও। সেক্ষেত্রে তুমি সেই কারণটা দিবা। যদি লেখা থাকে যে পিতামাতার সমস্যা বা বাসস্থানের পরিবর্তন বা যাতায়াত সমস্যা, এরকম তোমাদের সমস্যা থাকতে পারে, লিখবা। লিখে সাবমিট বাটনে ক্লিক করলে তোমাদের সেই আবেদন ফর্মটি কিন্তু প্রিন্ট নেবে। প্রিন্ট নেওয়ার পর তোমার কাছে একটা এসএমএস আসবে। সেই এসএমএসটা তোমাকে সংরক্ষণ করে রাখতে হবে। এই আবেদন ফর্মটি প্রথমে তোমার ভর্তি ইচ্ছুক, তুমি বর্তমানে যে কলেজে অধ্যয়ন করছো সেই কলেজের অধ্যক্ষ দেখতে পাবে এবং অধ্যক্ষ যদি অনুমতি দেয়, সেক্ষেত্রে তুমি যে কলেজে টিসি নিয়ে যেতে চাও সেই কলেজের অধ্যক্ষের কাছে যাবে এবং অধ্যক্ষ সেই আবেদন ফর্মটি তোমার যাচাই বাছাই করে সব ঠিকঠাক থাকলে কিন্তু সেই অধ্যক্ষ তোমাকে কিন্তু অনুমতি দিয়ে দেবে। সেক্ষেত্রে তুমি যদি সব দিক দিয়ে অনুমতি পেয়ে যাও, সেক্ষেত্রে তুমি আরেকটি এসএমএস পাবা। তারপর তোমাকে সোনালী সেবার মাধ্যমে টিসির আবেদনের ফিডার জমা দিলে তোমার কাজ শেষ। তারপর তুমি যে কলেজে টিসি নিয়ে অনুমতি পেলা সেই কলেজে কিন্তু তোমাকে আবার কিন্তু ভর্তি ফিরে কিন্তু ভর্তি হতে হবে। এমন না যে তোমাকে ভর্তি ফি দিতে হবে না। বর্তমানে তুমি যে কলেজে ভর্তি রয়েছো সেই কলেজে যখন তুমি ভর্তির সময় একটা ভর্তি ফি দাও, ঠিক একই ফি তুমি যে কলেজে টিউশন দেবে সেই কলেজে জমা দিতে হবে। এবং বর্তমান কলেজে যে কাগজপত্রগুলো তুমি জমা দিয়েছো সেই কাগজপত্রগুলো তোমাকে উঠাতে হবে। উঠিয়ে তুমি যে কলেজে টিউশন নিয়ে গেছো সেই কলেজে তোমাকে জমা দিতে হবে। আশা করি তোমার বিষয়টা বুঝতে পারছো। তো তোমার যদি আমি একটাই বলবো যে তোমরা নিজেরা আবেদন না করে তোমরা কম্পিউটার দোকানে যাও, যারা এসব নিয়ে কাজ করে, যেসব কম্পিউটার দোকানে, তোমরা সেসব কম্পিউটার দোকানে যাও। তারা অবশ্যই তোমাদের কিন্তু দক্ষতার সাথে তারা তোমাদের টিসির আবেদনটা করে দিবে। তো এখানে ভিডিও শেষ করে, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব ফোন করে তোমাদের বোধের মায়ের শেখো, যাতে তারা দেখে ভিডিও কি দেয়। তো দেখা হচ্ছে আরেকটা কোনো বাধা।